আল্লামা কাজী মুঈনুদ্দিন আশরাফী মাদ্দাজিল্লাহুল আলী এবং মুফতি ফজলুল হক সহ বড় আলেম যেভাবে আমাদের শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহিকে শহীদ করেছেন, সেভাবে বলে ওনারা দুজনকে শহীদ করবেন। নাউজুবিল্লাহ বলেন না। বেদাতি হিসেবে বেদাতি দুজনকে সেইভাবে যেভাবে নুরুল ইসলাম ফারুকীকে মেরে ফেলা হয়েছে, সেভাবে এরা দুজনকে এইভাবে মেরে ফেলা হবে। জোরে বলেন না, আরো জোরে বলেন। বাতিলেরা আমাদের সুন্নি জামাতের দুইজন বড় আলেম, দুইজন, একজন ওস্তাদুল উলামা আল্লামা কাজী মুঈনুদ্দিন আশরাফী আর একজন আমাদের ফজলুল হক মুফতি। ওনারা দুজনকে হত্যার হুমকি দিয়েছেন বাতিলেরা, যেভাবে নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহিকে হত্যা করেছেন, সেভাবে এই দুই আলেমকেও হত্যার হুমকি দিয়েছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের তরফ থেকে, সারা বাংলার জমিনে সুন্নি জামাতের তরফ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। যদি সুন্নি জামাতের কোনো আকাবের কোনো সামান্য আশিকে রাসূলের দিকে চোখ দেন, সেই চোখগুলো উপরে ফেলা হবে, ঠিক কিনা? কারণ এখনো সুন্নি জামাত জিন্দা আছে। বাতিলেরা আমাদের আকাবেরদের আপনারা যেভাবে হুমকি দিলেন লেখার মাধ্যমে আমরা চোখে দেখেছি। আমাদের ওস্তাদুল উলামা আল্লামা কাজী মুঈনুদ্দিন আশরাফী মাদ্দাজিল্লাহুল আলী এবং মুফতি ফজলুল হক সহ বড় আলেম যেভাবে আমাদের শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহিকে শহীদ করেছেন, সেভাবে বলে ওনারা দুজনকে শহীদ করবেন। নাউজুবিল্লাহ বলেন না। বেদাতি হিসেবে বেদাতি দুজনকে সেইভাবে যেভাবে নুরুল ইসলাম ফারুকীকে মেরে ফেলা হয়েছে, সেভাবে এরা দুজনকে এইভাবে মেরে ফেলা হবে। জোরে বলেন না, আরো জোরে বলেন। এটা আমাদের জন্য শুভ লক্ষণ নয়। এখনো সিয়ারে আসে নাই, এর আগে মাজার ভাঙা শুরু হয়ে গেছে। এটা আমি জাহাঙ্গীর হুজুর 20 বছর আগে বলেছিলাম, কোন বাতিলেরা যদি এই দেশে একবার ক্ষমতা পায়, এদের প্রধান টার্গেট থাকবে মাজার ভাঙা। সেই কাজ বরাবর হয়ে যাচ্ছে, কোনো বিবৃতি নাই আল্লাহর ওলিদের মাজার ভাঙার জন্য। শুধু তাই নয়, জুলুসের গাড়ির উপর আক্রমণ, জুলুসের গাড়ির উপর তারা আগুন জ্বালায় দিয়েছে, ঠিক না? কিছুদিন আগে তো দেখলেন ওরা কত বড় জালেম, আব্দুল ওয়াহাব নজদীর বংশধর, যেভাবে এজিদে মসজিদে নববীর পবিত্রতা নষ্ট করে দিয়েছিল, আযান ইকামত 3 দিন বন্ধ করেছিল, ঠিক একই নিয়মে বাইতুল মুকাররমের মধ্যে শুধু জুতা নিক্ষেপ নয়, জুতার বাক্স পর্যন্ত তারা একজন মারতে লাগলো, ঠিক না? মারাত্মক বিষয়। বাইতুল মুকাররম মসজিদের মধ্যে জুতা মারামারি, অথচ ওস্তাদুল উলামা আমার পাশে বসা, মসজিদের মধ্যে কেউ যদি আল মসজিদে বাইতুল্লাহ আল্লাহর ঘরের মধ্যে কেউ যদি একটা দুনিয়াবি কথা বলে, কবুল হয়েছে এরকম 40 বছরের নেকি চলে যায়। আর সেই মসজিদে সুন্নি একটা সালাফি একটা কওমি, বলেন এটা আমাদের সুন্নি নাই, সালাফি মানে আহলে হাদিসের কওমি, এগুলো সিয়ারের জন্য একজনকে একজন জোতা নিক্ষেপ করতেছে, জোতা মিম্বরে পড়তেছে, কোরআন শরীফের উপর পড়তেছে, কলমার উপর পড়তেছে, কত বড় জালিম এগুলো। দেখেন এগুলো ক্ষমতার জন্য, শেয়ারের জন্য কত পাগল। সুন্নি জামাত এ পর্যন্ত নিজের গর্দান দিয়ে এসেছেন, তবু ইসলামকে জয় করে ছেড়েছেন, ঠিক না? এজিদের কাছে যেভাবে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আপোষ করে নাই, সুন্নিরাও এ বাতিলদের সাথে কোনোদিন আপোষ করবে না। এদের সাথে আমাদের মাসালাগত কোনো দ্বন্দ্ব নাই, এদের সাথে ডাইরেক্ট আমাদের আকীদাগত দ্বন্দ্ব। আমার রাসূল পাককে যার নাম দুদুমা মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার দুধ খেয়ে আমার রাসূল বড় হয়েছেন, ওই হালিমার বাড়ি তাইবের মধ্যে। এরকম গ্রামের অনেক মহিলারা মক্কায়ে মুআজ্জামার মধ্যে আসে, অসম্ভ্রান্ত পরিবারের ছেলে মেয়েদেরকে নিয়ে যায় কন্ট্রাক্টের মাধ্যমে। 2 বছর রাখবেন, 3 বছর রাখবেন,
1 বছর রাখবেন। এভাবে কন্টাকে ছোট ছোট বাচ্চাদেরকে তারা গ্রামের সুন্দর পরিবেশের মধ্যে লালন পালন করে আবার মা বাবার কাছে তারা এনে দেয়। ঠিক তো দুরূপ ওই মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি উনার স্বামীকে বলতেছেন, স্বামী আমাদের তো খুব অভাব চলতেছে, যে একটা উটনি আছে এটা যা পরিমাণ দুধ দেয় পরিবার চালাইতে অনেক কষ্ট হয়ে যায়, অনেক কর্জ হয়ে গেছে। একটা কাজ করি, মক্কায় মুআজ্জামার মধ্যে চলে যায়, একটা যদি ভালো ছেলে পাই, একটা ভালো বংশের যদি ছেলে পাই, একটা পয়সাওয়ালা যদি ছেলে পাই, যা কন্ট্যাক্ট করবে এই টাকাগুলো যদি পেয়ে যায় তাহলে আমাদের অভাবগুলো কর্জগুলো লাঘব হবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এই বলে গ্রামের অনেক মহিলারা সবাই জড়ো হলেন। তায়েববাসীর ওই মহিলাগুলো জড়ো হলেন, একত্রিত হলেন। তায়েবের মানুষ আমার রসুলকে অনেক কষ্টও দিয়েছেন, তায়েবের মানুষ আমার রসুলকে পাথর মেরেছেন, আবার তায়েবের জন্য আমার রসুল বেশি দোয়াও করেছেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পেয়ারা মাহবুব নবী, আল্লাহর মহব্বতের হাবিবুল্লাহকে নেয়ার জন্য কার হাতে কবুল হবেন, কার ঘরে কবুল হবেন, এটা হলো একটা বড় নিয়ামত। তো ওই তায়েবের মহিলারা, অন্যান্য জায়গার মহিলারা সবাই একত্রিত হলেন, মানে কাফেলা করলেন, একটা দল করলেন, মক্কার উদ্দেশ্যে রওনা দিবেন। ঠিক তো দুরূপ এই টাইমের মধ্যে গ্রামের মহিলারা মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকতেছে, ও হালিমা তুমি কি মক্কার মধ্যে যাবে না? এই টাইমের মধ্যে মক্কাকে বলা হতো বাক্কা। কি বললাম? এটা কোরআন শরীফে আছে, লাল্লাজি বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। লাল্লাজি বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। বাক্কা, এটা কোরআন শরীফের মধ্যে দলিল। মক্কাকে বলা হতো বাক্কা। বাক্কার জমিনে আল্লাহর পেয়ারা মাহবুব নবীকে নেয়ার জন্য কার নসিবে ধরবেন এটার একটা বিষয়। তায়েবের মহিলারা, অন্যান্য জায়গার মহিলারা সবাই মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন। গ্রামের মহিলারা মা হালিমাকে ডাকতেছেন, হালিমা তুমি কি মক্কায় যাবে না ছেলে আনতে? মা হালিমা বলে, আমি যাব, কিন্তু আপনাদের সাথে যাওয়াটা আমার খুব কষ্ট হবে। কেন? আমার যেই উটনি আছে, উটনি স্ত্রী, উটনি যেটা আছে এটা দুর্বল, হাঁটতে আপনাদের সঙ্গে পারবো না, আপনাদের গোড়াগুলো অনেক মজবুত, আপনাদের সাথে আমি খবর দিতে পারবো না, আমি আস্তে আস্তে আসতেছি, আপনারা সামনের দিকে অগ্রসর হও। সুবহানাল্লাহ। আপনারা সামনে যান, সামনের দিকে যান, আমি আস্তে আস্তে আসতেছি। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে ডাকলেন, চলো মক্কার উদ্দেশ্যে চলে যাই। যদি না যায় তাহলে কর্জদাররা আমাদেরকে থাকতে দিবে না, বেইজ্জত করবে। কারণ যারা বেশি কর্জর মধ্যে ডুবে যায় মানুষগুলো বেশি চিন্তার মধ্যে থাকে, লাতের ঘুম হারাম হয়ে যায়, ঠিক কিনা? মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীকে নিয়ে, নিজের একটা সন্তানও ছিলেন, উনাকেও নিয়ে স্বামীকে বললেন, আমাদের যেই উটনি আছে একজন বহন হতে পারবো, মেয়েকে নিয়ে একজন বহন করতে পারবো, দুইজন বহন করার শক্তি ওই উটনির মধ্যে নাই। একটা কাজ করো স্বামী, আগে নইলে আমি উঠি নইলে আপনি উঠেন, আমরা কতটুক টানতে থাকবো ওই উটকে, তখন আপনি উঠবেন, এরপর আপনি উঠবেন, এভাবে ফালা বদল, এভাবে ফালা বদল করে করে আমরা মক্কার উদ্দেশ্যে রওনা দেব।